পদাবলীর মধ্যে দিয়ে আমরা লীলাটিকে আস্বাদন করব। এখনকার দিনে যা পরিস্থিতি হয়েছে পদাবলী কীর্তনে, যে বর্তমানে এই পদাবলী কীর্তন প্রায় লুপ্ত হতে চলেছে। কীর্তন হচ্ছে অসংখ্য, কিন্তু পদাবলী কীর্তন এখন আর হচ্ছে না। এখন মানুষ রাজভোগ ছেড়ে দানাদারের প্রতি মানুষের লোভ পড়েছে। এই পদাবলী কীর্তন যা মহাজনেরা রচনা করেছেন তা হলো রাজভোগ। দেখবেন রাজভোগের দাম অনেক বেশি, কিন্তু দানাদার রাজভোগের দাম যদি 50 টাকা হয়, দানাদারের দাম হচ্ছে 5 টাকা। কিন্তু দানাদার এখনো বেশি বিকোচ্ছে, রাজভোগ বিকোচ্ছে না। যা আস্বাদন করলে আমাদের জীবনের উন্নতি হবে, সাধন জীবনের উন্নতি হবে, ভক্তি জীবনের উন্নতি হবে, আমরা এখন তা আস্বাদন করি না। আমরা এখন ঘোষ গল্প নিয়ে কীর্তনের আসলে মেতে থাকি। তা আজকে একটু যখন সময় পেয়েছি, আসুন আস্বাদন করি ভগবানের অপ্রাকৃত লীলা। লীলার বিষয়বস্তু ভগবান শ্রীকৃষ্ণের মান লীলা। আদিতে গৌরচন্দ্র বা গৌরচন্দ্রিকা, একটু ধৈর্য ধরে আস্বাদন করুন। আরে কি বা মানবিরহ, ও হে গাই গৌর হরি বলুন, গাই গৌর হরি। আকুল হলো আহমদি আরে মরিয়া হারে এ আমার গৌরকে দে, এ গৌরকে দে আকুল হলো আহমদিয়া রে হৃদয় গৌর হরি হরি আমার গৌরকে দে, এ গৌরকে দে আকুল হলো আহমদ
মরি আরে ওরে মানবী রহ ওইসব পদাবলী ওইসব গাই না, ওগুলো পদাবলী বহির্ভূত, আমরা ওইসব গাই না। রাধে। এখন নরমের যুগের সময় মানবী রহ যদি মানবী রহ যদি আজ মানবী রহ যদি মানবী রহ যদি আমার প্রভু ভেলো ভো ও মানবী রহ যদি আমার প্রভু ভেল ভো বলিও রাঙা নয়নে বহে তপ কহিল ও রাঙাননে বহে রে তপ তহিল গৌরাঙ্গ কাঁদিছে আমার গৌরাঙ্গ কাঁদিছে আমার গৌরাঙ্গ কাঁদিছে গৌরাঙ্গ কাঁদিছে হা কৃষ্ণ গোবিন্দ বলে গৌরাঙ্গ কাঁদিছে মুখে হা কৃষ্ণ গোবিন্দ বলে গৌরাঙ্গ কাঁদিছে হা কৃষ্ণ গোবিন্দ বলে গৌরাঙ্গ কাঁদিছে হা কৃষ্ণ গোবিন্দ আমি বলে কোথায় গেলে কৃষ্ণ পাবো হা কৃষ্ণ নিতাই গৌর গোবিন্দ বলে হরিব। কোথায় গেলে কৃষ্ণ পাবো কৃষ্ণ গোবিন্দ বলে 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 গৌরাঙ্গ কাঁদিছে বলি ওরা গান ইয়নে বহে তপ তহিল তপ হিল মানবী রহজরে প্রভু ভেল ভো প্রভু ভেল প্রভুরি ওরাঙা নয়নে বহে বহে তপত হিল তপত হিল আমার গৌর প্রিয় ভক্তগণ, আজ আমরা কি আস্বাদন করলাম? কলিযুগ পাবনী অবতার সচিমাতার আদরির দুলালিয়া শ্রীমন মহাপ্রভু সন্ন্যাস ধর্ম অবলম্বন করার পর তার জীবনের শেষ 24টি বছর তিনি অতিবাহিত করেছিলেন। তিনি ছিলেন নীলাচল পুরীধামে গাম্ভীরায়, আর সেখানে রাধা ভাবে ভাবিত হয়ে নয়ন জলে কেঁদে কেঁদে আমার গৌরহরিয়া যেই লীলা সাধন করছেন। প্রভু কাঁদছেন কেন? যিনি জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, যিনি কলিযুগের ভগবান, সেই শ্রী ভগবান গৌরহরি আজ নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছেন কেন? তার কারণ ভগবান আজ নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে কলির জীবকে শিক্ষা দেওয়ার জন্য। কি শিক্ষা? বিচার করে দেখুন, আমরা এই পৃথিবীর বুকে মানুষ রূপে জন্মগ্রহণ করেছি,
এ জগতে যত প্রাণী আছে, যত জীব আছে, সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে আমরা মানুষ। এই মানুষ রূপে জন্মগ্রহণ করে আমরা ৬০-৭০ বছরের পরমায়ু নিয়ে আসি। যদিও সত্যতা দাপর যুগে অনেক পরমায়ু ছিল, কলিযুগে কমে গিয়ে দাঁড়িয়েছে মাত্র ১০০ বছর। কিন্তু এই ১০০ বছর পরমায়ু আমরা কেউ পাই না। কেউ ৬০ বছর, কেউ ৭০ বছর, কেউ আবার জন্ম নিয়েই মারা যাচ্ছে, কেউ ১০ বছর ৫ বছরেও চলে যাচ্ছে, অকাল মৃত্যু। তো যাই হোক, এই যে ৬০-৭০ বছরের পরমায়ু নিয়ে পৃথিবীর বুকে আসি, আমাদের সময় কিন্তু বড় কম। এই অল্প সময়ে কি করতে হবে? বলে এই অল্প সময়ের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব ভগবানের চরণ লাভ করার চেষ্টা করতে হবে। কেন? কারণ এই পৃথিবীর বুকে মানুষ রূপে জন্ম নেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটাই। মহাজন বললেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু। আমরা কেন এসেছি? গাড়ি বাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স নয়, এ আপনাকে এখানেই রেখে যেতে হবে। তাহলে এই পৃথিবীর বুকে মানুষ রূপে জন্ম নেওয়ার আমাদের উদ্দেশ্য কি? না কৃষ্ণ ভজন করা। কিন্তু কজন, বুকে হাত দিয়ে বলুন, কজন আমরা কৃষ্ণ ভজন, প্রকৃত হরি ভজন করতে পাচ্ছি? আমরা এই সংসার নিয়ে মেতে আছি। তার মধ্যেও হয়তো ২-৪ জনের মধ্যে সুকৃতি দেখা দিচ্ছে। তারা কি করছে? বিভিন্ন পূজা অর্চনা ইত্যাদি নিয়ে মেতে আছে। কোটির মধ্যে কোটিক হয় ভক্ত, ১ কোটির মধ্যে হয়তো ২-১ জন হয় ভক্ত। আর এইভাবে ভক্তদের যদি একত্রিত করা হয়, কোটি ভক্তের মধ্যে ১ জন হয় সুদুর্লভ কৃষ্ণ ভক্ত। আর বাবা, কারো বংশে যদি একটি কৃষ্ণ ভক্ত জন্মায়, একটি কৃষ্ণ ভক্ত হয়, তবে তার পূর্বপুরুষ ১৪ পুরুষ, ঊর্ধ্বস্তন ১৪ পুরুষ, অধস্তন ১৪ পুরুষ উদ্ধার হয়ে যায়নি। তাই গৌর হরি হরি বল। তাই আমাদের উদ্দেশ্য কি? আমাদের সময় খুব কম। এই ভয়ঙ্কর কলিযুগ, এই কলি আপনাকে হরি ভজন, কৃষ্ণ ভজন করতে দেবে না, আপনার উদ্ধারের পথ করে দেবে না, আপনাকে আরো পাপের সাগরে নিমজ্জিত করবে। তাই এই ভয়ঙ্কর কলিযুগে মানুষ রূপে যখন জন্মেছেন এই ভারতবর্ষের মাটিতে, তার থেকে বড় এই বাংলার মাটিতে, যেখানে আমার ভগবান এসেছিলেন, আমার গৌরহরি এসেছিলেন, যখন আপনি পেয়েছেন হরিনাম মহামন্ত্র, তখন আর দেরি নয়। প্রাণ ভরে কৃষ্ণ বলে একবার হা গোবিন্দ বলে নয়ন জলে বুক ভাসিয়ে কৃষ্ণ বলে কেঁদে ভব সিন্ধু পার হয়ে জানেনি। তাই গৌর হরি হরি বল। তাই আজ আমার গৌরহরি সেই কৃষ্ণ ভজনে শেখাচ্ছেন। দেখো, তোমরা আমায় বলো ভগবান, আমি নিজে হরি হয়ে রাধা গোবিন্দের মিলিত বিগ্রহ হয়েও আমি নিজে হরিনাম করছি, কৃষ্ণ বলে কাঁদছি, তোমরাও কৃষ্ণ বলে কাঁদো। কিন্তু কলির যুগ শুনলো, কলির জীব দেখলো, কিন্তু কলির জীব কৃষ্ণ বলে কাঁদলো না। আমার গৌরহরি যে নাম দিতে এসেছিলেন, কলির জীব সেই নাম নিল না। তাই প্রভু কি করলেন? বড় আক্ষেপে, বড় অনুরাগে আমার গৌরহরি কেঁদে কেঁদে বলছেন, বলি আরে মোরো, বলি আরে মোরো, আরে আরে মোরো, আরে আরে মোরো, আরে মোরো, শ্রী গৌরাঙ্গ আরে মোরো, আরে আরে মোরো, আরে মোরো আমার গৌরাঙ্গ চা। বলি অখিল জি বেরো মনো, অখিল জি বেরো মনো, অখিল জি বেরো মনো লো লো
লোচন অখিল জীবের মন অখিল জীবের মন লোচন লোচন ফাঁদ পেতেছে যেন ফাঁদ পেতেছে ফাঁদ পেতেছে যেন ফাঁদ পেতেছে বলে গৌরাঙ্গ চাঁদ রূপের ফাঁদ পেতেছে গৌরাঙ্গ চাঁদ রূপের ফাঁদ পেতেছে এর আখি পাখি ধরবার লাগি ফাঁদ পেতেছে রাখি পাখি ধরবার লাগি ফাঁদ পেতেছে এর মন পাখি ধরবার লাগি ফাঁদ পেতেছে মন পাখি ধরবার এই লাগি ভুবন মঙ্গল হরি নামে মন পাখি জয় গৌর হরি বল। মঙ্গল হরি যে নামে মন পাখি ধরবার লাগে ভুবন মঙ্গল হরি যে নামে মন পাখি ধরবার লাগে ভুবন মঙ্গল হরি যে নামে মন পাখি ধরবার লাগি ফাঁদ পেতেছে অখিল জীবের মনোলোচন ফাঁদ গৌরহরি কি করলেন? হরি নাম মহামন্ত্র দিয়ে ফাঁদ পাতলেন। কেন কলিযুগের নামের ফাঁদ কেন গৌরহরি পাতলেন? পদকর্তা বর্ণনা করছেন, মধুর মধুর মেতত মঙ্গলাং মঙ্গলানং সকল নিগম বল্লি সত ফলং চিত স্বরূপম সকৃদপি পরিগীতং হে লয়া শ্রদ্ধেয় বা ভিগুবর নরমাত্র তারয়েত কৃষ্ণ নাম। এই কৃষ্ণ নাম কি? এই হরিনাম হলো মধুর থেকে সুমধুর, সমস্ত মঙ্গলের মঙ্গল, অমৃত, মহা অমৃত। শ্রদ্ধা না থাক, কেউ যদি অবজ্ঞায় অশ্রদ্ধায় ঘৃণা করেও যদি একবার বলে হরে কৃষ্ণ, তবেও সে মুক্তি পেয়ে যায়নি। তাই গৌর হরি হরি বল। আপনারা সকলেই জানেন আমার গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত বাবা মায়েরা, প্রয়াগরাজে কি হচ্ছে? প্রায় 1.5 মাস ধরে চলছে। কি চলবে? মহাকুম্ভ মেলা। কারা কারা জানেন একটু হাত তুলুন তো দেখি। যদিও আমি এখান দিয়ে দেখতে পাচ্ছি না, আমার চোখের উপরে আলো তো, একটু হাত তুলে দেখান দেখি কারা কারা জানেন। বেশ, তাহলে প্রয়াগরাজে কি চলছে? মহাকুম্ভ মেলা, তাই তো? এই মহাকুম্ভ মেলায় কি হয়েছিল? কুম্ভ মেলা কেন হয় আমরা সকলেই জানি, যে যখন অমৃত মন্থন হয়েছিল, অমৃতের আশায় দেবতা এবং অসুরেরা তারা সমুদ্র মন্থন করেছিল। সেই সমুদ্র মন্থনে অনেক কিছু উঠেছিল। একটি ঘোড়া যার নাম উচ্চশৈবা, সেটা নিয়েছিলেন দেবরাজ ইন্দ্র। উঠেছিল একটা হাতি যার নাম ঐরাবত, সেটা নিয়েছিল দেবরাজ ইন্দ্র। উঠেছিল কল্পবৃক্ষ, যেটা স্বর্গে চলে গিয়েছে। উঠেছিল সুরভি, কামধেনু, সেটাও দেবতাদের ভাগে পড়েছে। এইভাবে অসংখ্য জিনিস উঠেছে, সেটা দেবতা এবং অসুরেরা ভাগ করে নিয়েছে। সবার শেষে ভগবান ধন্বন্তরী অমৃত কুম্ভ হাতে নিয়ে, অমৃতের কলসি হাতে নিয়ে উঠেছিল। আর সেটা দেখার সাথে সাথে দেবতা এবং অসুরেরা তার পিছনে ধাওয়া করেছে, আমরা অমৃত চাই। দেবতারা বলছে আমরা নেব, অসুরেরা বলছে আমরা নেব। তো ধন্বন্তরী ভগবান সেই অমৃতের কলসিটা নিয়ে 4টি জায়গায় লুকিয়ে রেখেছিলেন। কোথায় কোথায়? প্রয়াগরাজে, হরিদ্বারে, উজ্জয়িনীতে এবং নাসিকে। তো সেইখানে ওই যে কলসিটা যখন রেখেছিলেন, একটু করে অমৃত ছিটকে পড়েছে বা ছলকে পড়েছে। অমৃত ছলকে পড়েছে বলে প্রতি 4 বছর অন্তর অন্তর, কখনো হরিদ্বারে, কখনো নাসিকে, কখনো উজ্জয়িনীতে, কখনো প্রয়াগরাজে কুম্ভ মেলা হয়। একে বলা হয় অর্ধকুম্ভ। এই 3, 4, 12 বছর পরে হয় পূর্ণ কুম্ভ। আর
এবছরটা বড় গুরুত্বপূর্ণ, তার কারণ 12 গুণে 12, 12 কত হচ্ছে 144। 144 বছরের পর হয় মহাকুম্ভ মেলা। এ মেলার কিন্তু প্রচন্ড গুরুত্ব। অমৃতের পরশ পাওয়ার জন্য সারা ভারতবর্ষ থেকে কোটি কোটি ভক্তরা সেখানে যাচ্ছে। কিন্তু বিচার করে দেখুন বাবা, সবার কি সামর্থ্য আছে? সবার কি সেখানে যাওয়ার সামর্থ্য আছে? হয়তো পয়সা কড়ি নেই, কারো হয়তো ছুটি নেই, আবার দেখবেন কারো পয়সাও আছে, ছুটিও আছে, কিন্তু যাওয়ার মতো ক্ষমতা নেই। সেখানে এত ভিড়, কোটি কোটি মানুষের আগমন। আজকে সকালবেলায় আমরা খবরে শুনছি যে পদপিষ্ট হয়ে কত মানুষ গত হয়েছে, তাই না? তাহলে বিচার করে দেখুন, আমাদের অন্তরেও তো স্বাদ জাগে। এই 144 বছর পর আবার মহাকুম্ভ হবে, আমরা বেঁচে আছি, তখন তো আর বেঁচে থাকবো না। জীবনে একটা সুযোগ, যাই না একটু পুরনো মহাকুম্ভে গিয়ে ওই প্রয়াগরাজে গিয়ে একটা ডুব দিয়ে অন্তত আসি। হরি বল। বিচার করে দেখুন, ইচ্ছে জাগে না অন্তরে, স্বাদ জাগে না যে যেখানে অমৃত পড়েছে সেখানে গিয়ে একটা ডুব দিয়ে আসি? আচ্ছা, প্রয়াগরাজে ডুব দিলে সত্যিই কি অমৃতের সন্ধান পাওয়া যাবে? আমি বিতর্কে যাব না, আমি সুন্দর করে বলি, অমৃতের সন্ধান যদি পেতে চান তবে প্রয়াগরাজে ডুব দিয়ে নয়, অমৃতের সন্ধান পেতে হলে হরি নামের মধ্যে ডুব দিন। কেন বাবা? তত্ত্ব কি বলছে? আমাদের এই যে দেহ আমরা দেখতে পাচ্ছি, এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার দেহ, আমার কটা দেহ? হরি বল। কটা দেহ দেখতে পাচ্ছেন আপনারা? আমার একটি দেহই দেখতে পাচ্ছেন, কিন্তু তত্ত্ব বলছে না, জীবের একটি দেহ নয়, জীবের তিনটি দেহ। একটি দেহ দেখা যায় আর দুটি দেহ দেখা যায় না। সেটা কি? যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই দেহটার নাম হচ্ছে স্থূল দেহ। হরি বল। আবার বলি, এখন কীর্তন নেমে গেছে কোথায়? এখন কীর্তন নেমে গিয়েছে ঝাঁটা জুতোতে। আপনি মাঘ মাসে মূলো খাবেন না, আপনি ভাদ্র মাসে লাউ খাবেন না, এগুলো কীর্তন